वाइल्ड फायर है। পুষ্পা টু সত্যি ওয়াইল্ড ফায়ার, দিনের মধ্যে 1000 কোটি টাকার আয় করে ফেলেছে। কি রয়েছে বক্স অফিসে সব সিনেমা পাঠান, জওয়ান, কালকি, সালার সব ধুয়ে বুঝে গেছে। এবার আমরা কথা বলবো ভাই ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের আমি কি বলবো, আমি সবাই ভাই সব টপে এখন পুষ্পা টু চলে গেছে, টপে পুষ্পা টুই থাকবে। পুষ্পা টু কি এমন আছে, পুষ্পা টুর গল্প কি ভালো, পুষ্পা টু সিনেমাটা কি ভালো। দেখো 90% বা 70% লোকজন বলছে ভালো, 70% লোকজন আমি ধরি 70% লোকজন বলছে ভালো, আর বাকি 30% সমালোচকরা তারা কিন্তু পুষ্পা টুটাকে একদমই নিচে নামানোর চেষ্টা করছে, ক্রিটিসিজম করছে। এখানে বলছে ভালো না, স্টোরি ভালো না, এই ভালো না, সেই ভালো না। বাট পুষ্পা টু কিন্তু থেমে নেই, পুষ্পা টু কিন্তু পুষ্পা টুর জায়গায় আরো এগিয়ে যাচ্ছে। বাহুবলী 2, কেজিএফ চ্যাপ্টার 2 জাস্ট ব্যাক। তো ফার্স্ট টেস্ট তোমরা সাইডে দেখতে পাচ্ছ, ফার্স্ট টেস্ট 500 কোটি টাকা কামানোর মধ্যে টপ নাম্বারে রয়েছে পুষ্পা। এবার এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা বলি। ওয়ার্ল্ড ওয়াইড এখন অব্দি পুষ্পা কামিয়েছে 1196, আর আমি যখন ভিডিও বানাচ্ছি এই কালেকশনটা আরো দ্বিগুণ হয়ে গেছে। কেজিএফ চ্যাপ্টার 2 এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল 1200। আই থিংক কি এটা ওটা অবভিয়াসলি কাউন্ট, কেজিএফ চ্যাপ্টার 2 এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনকে বিট করে দিয়েছে আমাদের পুষ্পা 2। একটা সাউথের সিনেমা হিন্দি অডিয়েন্সকে, বাংলা অডিয়েন্সকে এতটা পরিমাণে অ্যাট্রাক্ট করেছে যে কারণে ভাই বাংলা আর হিন্দি থেকে ম্যাক্সিমাম কালেকশনটা আসে। আর মেন কথা হচ্ছে ডাবিং, ভাই ডাবিং এর তো ভাই অনেকেই বলছে ভাই ডাবিংটা ভালো হয়নি, বাট পুষ্পা কিন্তু ফায়ারই রয়েছে। এবার দেখা বিষয় ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা বলতে সবার ফার্স্টে কিন্তু ভাই দাঙ্গাল রয়েছে 2000 কত কোটি টাকা, বাট সেটাকে কি বিট করতে পারবে? আমার যা মনে হচ্ছে এইভাবে যে টানছে, যেই লেভেলে টানছে ভাই ইজিলি বিট করে যাবে দাঙ্গালকে। এবার যদি না করতে পারে তো আমি চাই না, মেবি পুষ্পা 3 তে কি হবে আমি জাস্ট ভাবো। পুষ্পা 2 কে এখন কে আটকাতে পারে জানো? এই সব কালেকশন হয়ে যাবে, ওভারঅল সব 2000-3000 কোটি টাকা কামিয়ে নিল, দেন পুষ্পা 2 কে একমাত্র ব্রেকডাউন করতে পারে কেজিএফ চ্যাপ্টার 3। কেজিএফ চ্যাপ্টার 3 কিন্তু আমরা লাস্টে হিট পেয়েছিলাম যে ওই নিচে একটা বইয়ের মধ্যে, তো সেইটা কিন্তু যদি লঞ্চ হয় তখন কিন্তু পুষ্পা 2 এর একটুখানি ক্ষতি হবে। বাট এখন যা পুষ্পা করছে ওয়াইল্ড ফায়ার। আমি একটা রিপোর্টের অনুসারে দেখতে পেলাম আল্লু অর্জুন যখন অ্যারেস্ট হয়েছিল, তোমরা সাইডে দেখতে পাচ্ছ ওখানে ভাই অ্যারেস্ট হওয়ার নিউজের পর থেকে ভাই 70% জাম্প দেখিয়েছে পুষ্পা 2 সিনেমা। 70% জাম্প মানে বুঝতে পারছো কোনো বলিউডের মুভি ভাবতে পারেনি যে 70% জাম্প। বাংলার কথা তো ছেড়ে দাও, পাঠানের 1100 কোটি টাকা মেবি ওয়ার্ল্ড ওয়াইড টোটাল কালেকশন ছিল, সেটাই বলিউডের মধ্যে হাইয়েস্ট। আর এই বছর 2024 এর সব থেকে হাইয়েস্ট কালেকশন হিন্দিতে বলিউড হচ্ছে স্ত্রী 2, 800 না 850 কোটি টাকা কামিয়েছে। তো সেইখান থেকে দেখতে গেলে ভাই এগুলো কিচ্ছু না, তাও কিন্তু স্ত্রী 2 অনেক আস্তে আস্তে কামিয়েছে। পুষ্পা 2 ভাই 6 দিনে 1000 কোটি টাকা। তো তোমাদের কি মতামত ভাই তোমরা কমেন্ট করে জানাও। আর আমার তো মনে হয় একে ভাই থামানো যাবে না, এ 2 থেকে 3000। বাহুবলী 2 এর রেকর্ড তো অবভিয়াসলি ভাঙবে, অবভিয়াসলি ভেঙে দিয়েছে। আর আরো যে একদম ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা রয়েছে সেটা কিন্তু চোখ বন্ধ করে ভেঙে দেবে। আর পাঠান, জওয়ান এদের কালেকশন তো ভেঙে দিয়েছে। আর মেন কেজিএফ চ্যাপ্টার 2 এর 1200 কোটি টাকার গন্ডি কিন্তু পেরিয়ে গেছে আমাদের পুষ্পা 2। বাংলার কথা যদি বলি, বাংলার কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে যার জন্য আমাদের বাংলা সিনেমা আজকে গ্রো হতে পারছে। সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। বেশ কিছু পয়েন্ট আমরা এখানে তুলে ধরবো, যদি তোমাদের ভালো লাগে আশা করি ভালোই লাগবে, এবং আমি পয়েন্ট ওয়াইজ তুলে ধরবো, তোমরা সেটা বুঝতেও পারবে আশা করি। তো দেখা হচ্ছে খুব নেক্সট একটা ভিডিওতে। আর পুষ্পা 2 এর ভাই আমি এই ভিডিওটার পরে আর কত বেড়ে যাবে আমি জানি না, তো যাই আমি দেখে আসি, আবার পরে দেখা হবে। ইয়েস।